তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নেগেটিভ ফাউন্ডার এন্ড পজিটিভ ফাউন্ডার। তো আমার কাছে দু রকমের ফাউন্ডিং মেম্বারদেরই মেসেজ আসে। নেগেটিভ ফাউন্ডার অনেকে অনেক কিছু বলেন, পজিটিভ ফাউন্ডিং মেম্বাররা অনেক কিছু বলেন। তো এই দুটো মিলিয়ে আজকে আমি একটা কনক্লুশন বার করব যে এবং অবশ্যই এটা বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ও অনেকে যারা নেগেটিভ ফাউন্ডার আছেন তারা পজিটিভ ফাউন্ডিং মেম্বারে কনভার্ট হয়ে যাবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো যেটা প্রথমে বলি, নেগেটিভ ফাউন্ডিং মেম্বার যেটা বলছেন যে অনেক বছর ধরে ধৈর্য করতে হবে। এখানে অনেক কনফিউজ লিডার বলেছিলেন এখানে অনেক কিছু হবে, অনেক কিছু পাবো, এরকম শুনতে শুনতে অনেকেই আশা হারিয়ে ফেলেছে। এই ফেব্রুয়ারি মাসেও যদি কিছু না পাওয়া যায় তাহলে অনেকেই হয়তো হোপলেস হয়ে যাবে। এবং এমন এমন নেগেটিভ ফাউন্ডার আছে এটাও বলছেন যে এখন যদি আর কিছু না হয় 2-3 মাসের মধ্যে, তাহলে কিন্তু আমাদেরকে সুইসাইড করতে হবে। আমরা ব্যাংকে থেকে লোন নিয়ে ওখান থেকে লোন নিয়ে আমরা ফাউন্ডিং মেম্বার পজিশন নিয়েছিলাম, ওখানে সাবস্ক্রিপশন করেছি, এরপরে যদি এরকম ভাবে কোম্পানি চলাতে থাকে তাহলে কিন্তু আমাদের সুইসাইড করতে হবে। ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, অনেক ফাউন্ডিং মেম্বার বলছেন যে মাসের পর মাস দিয়েই যাচ্ছে। এখানে তো অনেকেই স্বপ্ন দেখিয়ে দিয়েছেন অলরেডি যে কিভাবে সাকসেস পাবো। অনেকেই তো অনপেসিভ লিডার বলেছিলেন যে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের কাছে BMW কার থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বাংলো। অনেকেই তো ভেতর থেকে নিজেকে কোটিপতি ভাবতেও শুরু করে দিয়েছিলেন, যদিও এখনো 1 টাকাও ইনকাম অনপেসিভ থেকে আসেনি। তবুও আমাদের লিডাররা যেরকম ভাবে বলে রেখেছেন প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার কিন্তু নিজের মনের মধ্যে অনেক স্বপ্ন সাজিয়ে রেখে, এবং অনেকে এটাও ভাবছেন যদি কোনো কারণবশত অনপেসিভ এই ভরসার মর্যাদা না রাখতে পারে তাহলে আমরা শেষ হয়ে যাব, আমাদের আর কিচ্ছু থাকবে না, আমরা একদম রাস্তায় চলে আসবো এবং আকাশ থেকে সোজা রুক্ষ মাটিতে এসে পড়বো। অনেকেই বলছেন ডিসেম্বরে শুরু হওয়ার কথা, কিন্তু এস মুফারেসার বলেছিলেন যে ফার্স্ট সাইকেলে সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য 31 জানুয়ারি অবধি এক্সটেন্ড করেছে। এবং এটা আমিও স্বীকার করি যে এস মুফারেসার ডিসেম্বরে বলেছিলেন সবকিছু শুরু হবে, কিন্তু যেহেতু এস মুফারেসার খুব বড় মনের মানুষ, ওই জন্য সবাইকে ফার্স্ট সাইকেলের সুবিধা করে দেওয়ার জন্য সবাইকে বলেছিলেন যে ফার্স্ট সাইকেলে সবাইকে সুযোগ দেওয়া হবে, সেই জন্য যদি পেমেন্ট প্রসেসরে কিছু গোলমাল থাকে আমি আরো টাইম এক্সটেন্ড করবো, এবং সেটা করা হয়েছে 31 জানুয়ারি। সেটা আপনারা সবাই জানেন। তো বলছেন এবার যে সবাই বলছেন জানুয়ারি তো গেল, এবার ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি আসবে, এবার বলে মার্চ মাস, মার্চ আসবে, এবার বলে এপ্রিল মাস। তো এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ আমাদের কোম্পানির উপর ভরসা রাখতে হবে, এস মুফারেসের উপর ভরসা রাখতে হবে। এবং এস মুফারেসের নিজেও পার্সোনালি বলেছেন যে আমি চাইলেও অনেক আপডেট আপনাদেরকে দিতে পারছি না, যেগুলো শুনলে হয়তো আপনারা আর আপনাদের হয়তো পা মাটিতে থাকবে না, আপনারা আকাশে উঠবেন, কিন্তু লিগ্যাল টিমের রেস্ট্রিকশনের জন্য আমি সেই আপডেটগুলো আপনাদেরকে দিতে পারছি না। তো এতে অনেকে আশা করছেন এবং পার্সোনালি আমিও আশা করছি যে হয়তো কোনোদিন হঠাৎই ট্রাফিক চলে আসবে, আমাদের ওয়ালেট গ্রিন হয়ে যাবে। হয়তো রাত্রে কোনো একদিন ঘুমিয়ে সকালে শুনবো যে আমাদের ওয়ালেট গ্রিন হয়ে যায়, শুনবো, বা আমরা যদি সকালে উঠে কোনোদিন দেখলাম যে আমাদের ওয়ালেট গ্রিন হয়ে গেছে। মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। মানে এস মুফারেসের কথা শুনে যেটা এটা আশা করা যায়, উনি বলছেন অনেক আপডেট আছে, কিন্তু কখন দেবো, কিভাবে দেবো, এটা লিগ্যাল টিমের রেস্ট্রিকশন আছে, ওই জন্য উনি সবকিছু বলতে চান না। তো এবং অনেকে বলছেন দেখুন ফেব্রুয়ারি তো গেল, এবার কি আমাদের মার্চ, এপ্রিল, মে এরকম করে কি 2024টাও আমাদের ওয়েট করতে হবে? আমাদের যেটা বলা হয়েছিল কমিশন, বোনাস, ট্রাফিক, এগুলোর কি হবে, এগুলো কবে আসবে? এবং অনেকে বলছেন যে আসলে কোন লিডার, ইন্টারন্যাশনাল লিডার, রেডসের, মার্টিসের, ক্রিপসের কেউ জানে না কি হবে। অনেকে বলেছেন অনপেসিভ নিয়ে একটু খুলাসা করা দরকার। অনেক লিডারও বলেছেন আমরা অনেক কিছু জানি কিন্তু শেয়ার করা যাবে না, এবং অনেক কিছু জানেন না। আমার তো মনে হয় পার্সোনালি অনেক যে ফাউন্ডিং মেম্বার যারা নেগেটিভ ফাউন্ডিং মেম্বার, তারা বলছেন যে এস মুফারের শেষ ছাড়া অনপেসিভে কেউ কিচ্ছু জানে না। এবং পার্সোনালি আমারও এটা মনে হয় যে এস মুফারের শেষ ছাড়া আমাদের যত ইন্টারন্যাশনাল স্যার আছেন, আমাদের যত ইন্ডিয়ান লিডার আছেন, আমাদের গুসমিনদের ঢিলেন স্যার আছেন, এস শেষ ছাড়া মনে হয় কেউ কিছুই জানেন না। এটা তো হলো নেগেটিভ ফাউন্ডারদের কথা। এবার বলি পজিটিভ ফাউন্ডিং মেম্বারদের কথা। পজিটিভ ফাউন্ডিং মেম্বারদের কাছ থেকে যে মেসেজগুলো পাই সেগুলো বেশিরভাগই থাকে যে যদি অনপেসিভ থেকে কিছুই না হয় তাহলে অনপেসিভের যে হায়দ্রাবাদে আমাদের এত বড় একটা কোম্পানি আছে, যেখানে এত আমাদের টেক টিম আছে, আমাদের ইজিপ্টে একটা অফিস আছে, আমাদের আমেরিকাতে অফিস আছে, আমাদের সিঙ্গাপুর অফিস আছে, বাংলাদেশও আমাদের একটা অফিস আছে, তাহলে এই অফিসগুলো কি জন্য খোলা হয়েছে? যদি কোম্পানি ফ্রড হতো, কোম্পানি যদি MLM থাকতো, তাহলে এই অফিসগুলো কি জন্য খোলা হয়েছে? আমাদের এত বড় একটা টেক টিম আছে হায়দ্রাবাদ, আমি বিশেষ করে ইন্ডিয়ার কথা বলবো যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, এত বড় একটা টেক টিম আছে। আমি নিজেও পার্সোনালি হায়দ্রাবাদে গেছি, হায়দ্রাবাদে দেখে এসেছি ওখানে অনপেসিভের অফিস আছে। তাহলে এত বড় একটা অফিস আছে, তাহলে এটা কি পুরোটাই ফ্রড? না, এটা হতে পারে না। এবং অনপেসিভের লিডাররা যেভাবে আমাদের চোখে চোখ রেখে আমাদের স্বপ্ন দেখান, যেভাবে বললেন যে কোম্পানিকে ভরসা করুন, একদিন আপনাদের স্বপ্ন পূরণ হবে, তো এটাতে কোম্পানিকে কোনোভাবেই ফ্রড বলা যায় না। এখানে যে লিডাররা বলেছেন সাকসেস অ্যাচিভমেন্ট গ্যারেন্টি, তো এগুলো কিন্তু পুরোপুরি মিথ্যে নয়। আমি শুধু এটুকুই বলবো যে শুধু ধৈর্য ধরুন, এই মাসে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। স্বপ্নগুলো পূরণ হতেও আর বেশি দিন নেই, আমাদের সব স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন সত্যি হবে, আমাদের এসের আরো বেশি। আমি শুধু এইটুকুই বলবো যে স্বপ্নগুলো পূরণ হতে আর বেশি দিন নেই, আমাদের সব স্বপ্ন পূরণ হবে, সব স্বপ্ন সত্যি হবে, আমাদের এস
মাসেরও আর বেশি দিন অপেক্ষা করতে চাইছেন না। আসলে উনিও চাইছেন যে আমাদের ফাউন্ডিং মেম্বাররা তাড়াতাড়ি আর্থিকভাবে লাভবান হোক, কিন্তু কিছু লিগেল প্রসিডিওর হয়তো বাকি আছে, ও ভেরিফাইও আসছে, তারপর সব শুরু হবে। তো আমি এটুকুই বলবো যে সুখবর পাওয়ার জন্য তৈরি থাকুন। তো আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি না, ভিডিওটা শেষ করব, কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমি যেরকম আগের ভিডিওতে বলেছি ওটা আরেকবার বলছি যে এটা তো হলো হোল্ডিং ট্যাঙ্কের খবর। মানে এখন যে আমরা ট্রাফিকটা পাবো সেটা হচ্ছে যেটা নিয়ে বলা হচ্ছে যে ট্রাফিক, এটা অ্যাকচুয়ালি হোল্ডিং ট্যাঙ্ক। মানে আমাদের মার্কেটিং থেকে যে ট্রাফিকটা এসছে সেই ট্রাফিকটাই আমরা পাবো। টার্গেটেড ট্রাফিক কিন্তু আমরা এখন পাচ্ছি না। টার্গেটেড ট্রাফিক কখন পাবো না, যখন আমাদের মার্কেটে ডোমেন চলে আসবে। আমাদের ডোমেন থেকে যখন মার্কেটিং হবে, যখন আমাদের ডেটা সেন্টার পুরোপুরিভাবে চালু হয়ে যাবে, যখন আমাদের ডোমেন পুরোপুরিভাবে চালু হয়ে যাবে, আমাদের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারদের নামে ইন্ডিভিজুয়ালি আমাদের ডোমেন নেম তৈরি হয়ে যাবে, এবং সেই ডোমেন নেমের যখন আমাদের মার্কেটিং চালু হয়ে যাবে ওয়েবসাইটের মাধ্যমে, এসইও হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমাদের কাছে ডেটা সেন্টার থাকবে, আমাদের ডেটা সব ডেটা সেন্টারে সুরক্ষিত থাকবে। তো সেই সময়টাই হবে আসল খেলাটা। অনপেসিভ হচ্ছে হোল্ডিং ট্যাঙ্ক ট্রাফিকটা, অনপেসিভের মেন নয়। হোল্ডিং ট্যাঙ্ক ট্রাফিক মার্কেটিং থেকে এসছে, সেই ট্রাফিকটা আমাদের কিছু ফাউন্ডিং মেম্বারদের, কেউ পাবে পেড ট্রাফিক, কেউ পাবে আনপেড ট্রাফিক। কিন্তু আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে টার্গেটেড ট্রাফিক। এই টার্গেটেড ট্রাফিকটা কখন আসবে, যখন ডোমেনটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে, এসইও হবে, ওয়েবসাইট তৈরি হবে, সেই সময়টা টার্গেটেড ট্রাফিকটা আসবে। এটা আপনার অনেকেই জানেন, অনেকেই জানেন না, ওই জন্য এটা আরেকবার বলে দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আশা করি শেষের দিকে যেটা বললাম আমাদের পজিটিভ ফাউন্ডিং মেম্বারদের কথাটা শুনে আসলে, তো শেষে যেটা বললাম পজিটিভ ফাউন্ডিং মেম্বারদের কথাটা শুনে হয়তো অনেকেই পজিটিভ হয়ে গেছেন। তো আমিও বলবো, দেখুন আমিও একজন পজিটিভ ফাউন্ডিং মেম্বারদের মধ্যেই পড়ি। তো সবসময় পজিটিভ থাকুন, অনপেসিভ নিয়ে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। আগামী 2-3 মাসের মধ্যে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারদের জীবন বদলাতে চলেছে। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।